معلوم يجي كلب، يجي ذيب، ايوه اكل غنم، يجي نمر، سمسم. هذا حط مصيد يمسك. هذا بيت قبل كم سنة ممكن؟ يمكن 200 سنة 200 سنة 200 سنة আইয়ো মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম এখানে পানি কম, যেহেতু স্পিড বোট চলতেছে তাহলে তো পানি অনেক মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দুরূদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। আসলে আজকে অনেক দিন পর বাসা থেকে বের হইছি, আর তার কারণ হইছে কাজের খুব চাপ ছিল আর বাসা থেকে বের হইতে পারি নাই। কাজ থেকে আসার পর ক্লান্ত থাকতাম, প্রায় 2 মাস যাবত কোন ট্যুর দিতে পারি নাই। বাসায় থাকতে থাকতে একদম আমি ক্লান্ত, আমার মনে হয় যে আমি খাঁচায় বন্দি পাখির মতো হয়ে গেছি, পাগল হয়ে যেতাম আর কিছুদিন থাকলে। তো আজকে বারে শুক্রবার আর আপনার একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, আর এই সময় একটা লং ট্যুর দেওয়া যায়। তার জন্য আজকে আমি আর আমার মামু বের হইছি। আপনার সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় 270 কিলোমিটার দূরে শহর আছে জুলফি নাম, ওই শহরে যাইতেছি। ওই শহরে কিছুদিন আগে আপনার বড় বড় শিল পড়ছিল, আপনার ওই যেটা বরফের টুকরা বৃষ্টির সময় পরে ওইটা পড়ছিল। আর ওইখানে একটা আপনার হেরিটেজ ভিলেজ আছে আর সুন্দর একটা পরিবেশ ওই গ্রামের। তো চলেন ওই গ্রামটাতে যাই আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাই যে আসলে ওই গ্রামটা কিরকম। আর ওইখানে একটা হেরিটেজ ভিলেজ আছে, একটা ছোট মিউজিয়াম আছে, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলেন যাই। একটু আগে আপনার বৃষ্টি ছিল ওইখানে, যেগুলো ভিজা, আর ওই যে রাস্তার ওইখানে পানি জমে আছে, কিন্তু এখন আবার রোদ উঠে গেছে। এখানে পানি জমছে, এগুলো সব বৃষ্টির পানি। ওই যে দূর একটা খেজুরের বাগান, বিশাল এক খেজুরের বাগান। এখানে আপনার খেজুরের বাগানগুলো অনেক বড় বড় হয়। আসলে এই খেজুর বাগানে আপনার কিন্তু ম্যাক্সিমামে বাঙালিরা কাজ করে, আর এখানে প্রচুর খেজুর বাগান, আর এখানে প্রচুর বাঙালিরাও থাকে। আমরা যে গ্রামটায় যাওয়ার জন্য আসছিলাম, আমরা ওই গ্রামের প্রায় কাছাকাছি এসে পড়ছি, এখান থেকে আর 50 কিলোমিটারের মতো দূরে। আর ওই গ্রামটায় যাওয়ার পর আমরা আপনাদের কোনো সুন্দর কিছু জায়গা দেখাইতে পারবো। এটা আমরা ঢুকার আগেই আভাসটা পাইতেছি যে গ্রামটা আসলে চমৎকার হইতে যাইতেছে। আমরা প্রায় ঢুকে গেছি ওই জুলফি শহরে, আর এই শহরের সুন্দর সুন্দর ভিউগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই। সত্যি বলতে কি, গাড়ি থেকে আমি যে ভিউটা পাইতেছি, অসাধারণ একটা সুন্দর গ্রাম। আর আপনার মনোমুগ্ধকর, মানুষ নাই, জাহামা নাই, হ্যাঁ, আর আপনার মোটামুটি ভালোই, সবুজ, প্রচুর গাছপালা আছে, আর ম্যাক্সিমাম জায়গাগুলো এসে ফাঁকা। আমরা প্রায় 2.5 ঘন্টা জার্নির পর আমরা এখন এসে পৌঁছেছি ওই গ্রামটাতে। আর এই গ্রামটাতে এসে পুরো একটা গ্রামীণ ফিল পাইতেছি আমরা। এখানে একটু পরপর দূর থেকে মুরগির যে ডাকের আওয়াজ ওইটা আসতেছে, তারপর আপনার গাছে গাছে চড়ুই পাখি কিচিরমিচির করতেছে। একদম গ্রামীণ একটা যে ফিল ওইটা এখানে আছে, একদম শান্ত নীরব, কোথাও কোনো কোলাহল নাই মানুষের। হ্যাঁ, এরকম একটা ফিল কিন্তু এই গ্রামে আছে। এখন আমরা যে জায়গা আছি, এই জায়গাতে আপনার কি হয়েছে, এই জায়গাতে আপনার বৃষ্টির পানি জমছে, আর এইখানে আইসা সৌদিরা আপনার বসে আড্ডা দিতেছে ফ্যামিলি টেমিলি নিয়ে আইসা। আর ওই পিছনেই আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে বৃষ্টির পানি। এই যে দেখেন, এগুলো বৃষ্টির পানি এখানে জমছে, আর এখানে আইসা সৌদিরা আড্ডা দিতেছে। চমৎকার একটা জায়গা। সালাম আলাইকুম। এই অল্প পানিতেই দেখেন একজন কি করছে, একটা স্পিড বোট নামাই দিছে। আমি তো ভাবছিলাম এখানে পানি কম, যেহেতু স্পিড বোট চলতেছে তাহলে তো পানি অনেক মনে হয়। দেখেন কি করতেছে, দেখেন ফুল এনজয় করতেছে, ফুল এনজয়। আমি ভাবছিলাম এখানে খুব অল্প পানি, কিন্তু আসলে না, এটা তো অনেক ভালোভাবেই চলতেছে, এটা আটকাইতেছে না কোনো জায়গায়। এইসব জায়গায় আপনি যদি ফুললি এনজয় করতে চান, তো আপনার দরকার হচ্ছে একটা 4x4 গাড়ি, যেটা আপনার এইসব জায়গায় পাহাড়ে উঠতে পারে। আর এই গাড়ি কোনো লাভ নাই এগুলো দিয়ে। এখানে আপনার যদি আপনার মনে করেন যে এইসব জায়গায় আপনি এসে এনজয় করবেন অবশ্যই, আর আপনার যদি 4x4 গাড়ি থাকে তাইলে আপনি ওইগুলো নিয়ে এইসব জায়গায় আসতে পারেন। এই ছোটো গাড়িতে আপনার আসলে এইসব জায়গায় কোনো কাজ নাই। ঘুরতে ঘুরতে এখন আমি চলে আসছি একটা হেরিটেজ ভিলেজের সামনে, আর ওই হেরিটেজ ভিলেজটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। চলেন, এইটা নাকি খুব চমৎকার ভিতর দিয়া, তো চলেন এখানে যাই আর আপনাদেরকে দেখাই যে আসলে এই হেরিটেজ ভিলেজটা কীরকম। বরাবরই যে হেরিটেজ ভিলেজগুলোতে আমরা যাই, ওইখানে যাওয়ার পর দেখি যে হেরিটেজ ভিলেজের সামনে কিছু পুরনো গাড়ি রেখে দেয়। এটার মধ্যেও ওইটার ব্যতিক্রম নাই, যে দেখেন এখানে একটা ট্রাক রাখছে অনেক পুরনো, আর এইখানে দেখেন এই যে একটা, এটা কিছুটা আপনার ইংলিশ কার্টুন মুভির মতো। আর এই যে একটা, তারপর এইখানেও একটা, দেখছেন। আর ওই যে সৌদি মেয়ের আমার হাই দিয়ে গেল। গাড়িগুলো মাশাআল্লাহ অনেক পুরনো। তো আমি এখন একটু ওই গ্রামের দিকে যাই, দেখি যে আসলে ওইখানে
কি কি আছে আপনাদেরকে দেখাই চলেন। আর এইদিকে ওই রকম একটা পর্যটক নাই আজকে, তারপরে দেখি যে আসলে ভিতরে কি দেখা যায়, চলেন যাই। তো মাশাআল্লাহ এখানে আপনারা দেখতেছেন এই যে এই পুরোনো বাসাগুলো এখনও মেনটেন্যান্স খুব ভালোভাবে করছে। আর এই দিকে আপনার এইগুলারে বলা হয় যে নাজদিয়ান আর্কিটেক্ট। আর এই যে যে দরজাগুলো আপনারা দেখতেছেন মাশাআল্লাহ এইগুলো আপনার কিন্তু ওই সময়কারই বানানো, আর এইগুলো হচ্ছে আপনার নাজদিয়ান স্টাইলে বানানো মাশাআল্লাহ। আর এইদিকে আপনার আছে আরও গলি আছে, এখানে প্রচুর পর্যটক আছে ভিতরে দেখা যাইতেছে। তো আমি জানি না এখানে ক্যামেরা ইউজ করা কি যাইব কিনা। আজকে লাদি আমি এখানে একজন আছে هذا بيت بيت قبل كم سنة ممكن؟ يمكن 200 سنة 200 سنة. 200 سنة. أيوة ما شاء الله. وهذا أول كان نجد هذا منطقة اسمه أول نجد صح؟ نجد. هذه كله نجد أول. نجد. أيوة ما شاء الله. এইখানে এই যে উনি সৌদি লোকাল এখানের, আর উনি আমাদের ঢুকতে দিল এখানে ঘুরে দেখার জন্য। আর এখানে একটা বীর আছে, বীর মানে কুয়া, আই থিঙ্ক এটা পুরনো একটা কুয়া। হাজা বীর আমি সা আওয়াল কান বীর আলেন সাক্কারা। এটা দেখছেন, এটা মাশাআল্লাহ কুয়া। আর এই দিকে দেখেন হারিকেন লাগানো আছে, আসলে এটা ওই অরিজিনাল হারিকেন না, এটার ভিতরে বাতি, এটা ডিজাইন করছে। হাজ হাগ্গে ময়া সা হাগ্গের ময়া মাশাআল্লাহ। এইগুলাতে আপনার একটা সময় কিন্তু এগুলাতে পানি রাখতো, পানি রেখে অজু টজু করতো আর কি, ওইরকম পাত্র। ايش؟ ايش هذا؟ হাজা সবই রাখকে বা سنبل هذا. আইও বাদিন সই কিদা। এটা হচ্ছে আপনার ওই যে কাহিল আছে না আমাদের দেশে, কাহিল সিয়া ওই রকম আর কি মাশাআল্লাহ। هذاك هذا. ايوه انا شفته هذا ما شاء الله. اول كان انا اروح وسيجار معلوم وسيجار انا حصل هذه سمسم كله موجوده هي. ايوه ما شاء الله. আর এইখানে যে রংটা আছে না, এটারে আপনার বলে তিন, আরবের খুব ফেমাস একটা ই ছিল, ডিজাইন ছিল এটা। আর এখানে দেখেন মাশাআল্লাহ গাছের যে দিয়া ওইগুলা ছাদ বানাইছে, আর এখানে যে খড় দিয়া বানাইছে দেখেন মাশাআল্লাহ। এখানে পুরনো কিছু যে কৃষিকাজের যন্ত্রপাতি রাখা আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব সুন্দর। আর এটা খুব সুন্দরভাবে মেনটেন্যান্স করছে ওরা, সব জিনিস রাখছে এখানে মাশাআল্লাহ। এইখানে দেখেন আরেকটা চমৎকার জিনিস হচ্ছে কি, এইখানে আপনার এই যে রেডিও ট্রানজিস্টার ওইগুলা রাখছে, আর এইগুলা কিছু পুরনো নাম্বার প্লেট। আর এটা হয়তো বা সিঁড়ি। এইখানেও একটা স্টোর রুম আছে, এই যে একটা স্টোর রুম আছে। আর এইটা যে জিনিস, এটা তো আপনার হাওয়া দিত, হাওয়া দিয়ে আগুনে আপনার ই করতো পাখার মতো। এটা এখন মোটামুটি নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি হাল শেখ? الله يطول عمرك، كيف حالك؟ والله تمام আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইদিকেও আপনার মোটামুটি মাশাআল্লাহ ভালোভাবে ওরা রাখছে। একদম রফুক ইয়া শেখ হাজা। এইখানে আপনারা দেখেন মাশাআল্লাহ একটা সিঁড়ি আছে সুন্দর। আর এইটা দিয়া আমি উপরে যাইতেছি, উপরে যাই যদি আপনাদেরকে দেখাই একটু গ্রামটা। এই মাশাআল্লাহ এইদিকে দেখেন এই যে বাড়িগুলা ধ্বংস হয়ে গেছে প্রায়, তো এরা বাহির দেয়া কিছুটা মেনটেন্যান্স করে রাখছে বাহিরে মাশাআল্লাহ। এই যে দেখেন পুরনো যে গ্রামের সিস্টেমটা এখানে। আর ওই যে এখানে ছাদে দেখেন মানুষ ঘুরে দেখতেছে। আসলে এরকম জায়গায় আসার পর আপনার ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করে। আর এইসব জায়গা ঘুরতে আমার প্রচুর ভালো লাগে। যদিও আমি প্রচুর আপনার এরকম হেরিটেজ ভিলেজ ঘুরছি, তারপর আমি যতই ঘুরি আমার কাছে ততই আশ্চর্য লাগে এই গ্রামগুলো দেখলে আসলে কতটা সুন্দর ছিল আরবদের যে পুরনো জীবনযাপনটা। আর ওদের বাড়িঘরগুলা, ওদের যে ঐতিহাসিক জিনিসগুলো কতটা সুন্দর ছিল, ওইগুলো দেখতে আমার আসলেই ভালো লাগে। এই যে এটা দেখছেন, এটা কিন্তু আপনার চামড়া দিয়ে বানাইছে। আর এটা পানি রাখতো, এটার মধ্যে পানি বা আপনার ওই যে ঘি জাতীয় ওই রকম কোনো কিছু এখানে রাখা হইতো মাশাআল্লাহ। এটা অনেক আগের, আর এটা এখন অক্ষত আছে, এটা চামড়া সম্পূর্ণ। এইটা দেখতেছেন, এটা হইতেছে আপনার কবজা টবজা আছে না যে দরজার মধ্যে লাগায় বা তালা, ওই সবগুলো আপনার একটা কাঠের মধ্যে ফিট করে রাখছে। এর কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, আর এইগুলো সব আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারবেন। আর এইটা হইতেছে মামা, এটা যেন কি লাইট, এটার নাম হ্যাজেক লাইট। এইখানে দেখেন মাশাআল্লাহ একটা পুরনো রেডিও রাখা আছে, আরও কিছু জিনিসপত্র রাখা আছে। এটা আপনার প্লাস্টিক জাতীয়, লেদার জাতীয় কিছু এটা আছে। আর এইখানে কিছু জিনিস আছে বোটের মধ্যে রাখা হইতো। আর এইগুলো আছে, এটা হচ্ছে আপনার মিজান পাল্লা যেটা আমরা বলি ওইটা। আর এইগুলো আপনারা প্রায় আমার সব ভিডিওতেই দেখছেন। এগুলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলোতে দেখেন এই যে সাইকেল একটা রাখা আছে,
هذا جمل، هذا حق جمل. ايوه ايوه هذا نوع. وهذا حق، هذا حق حمار. هذا حق حمار. اي هذا صغير. আচ্ছা এটা হইছে গাধার জন্য গাধা ওই রাখকে বাদ ইংলিশ ফোক লাগে لا لا আগ্রাত ছিল আগ্রাত ايوه حط هنا هذا بعدين মানে এইটা আপনার গাধার জন্য আর এটা ওটের জন্য এইগুলো আপনার ওটের উপরে রাখা আর এটা গাধার উপরে রাখা এরকম ইসে করে মাল সামানা নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গা لو نفر راس سفر طويل كذا هو يركب فوق بدل ما كذا وتمشي وهذا حق مويه خزان طبيعي باين حق بير أيوة. طلع مويه من بير ايوه এটা হইছে আপনার এই যে এটা যেটা هذا حق الجلود ولا ايش حبيب ايه هذا حق مويه، هذا ما في جلد، هذا لسك لسه ها এইটা হইছে আপনার প্লাস্টিক জাতীয় একটা কিছু আর এটা আপনার কুয়ার মধ্যে রাখা তারপর ওখান থেকে টাইনে পানি উঠাইতো মাশাআল্লাহ هذا حق معلوم يجي كلب، يجي ذيب أيوة. اكل غنم، يجي نمر سمسم، هذا حط مصيد يمسك. এটা হচ্ছে একটা ফাঁদ আপনার যে গানামরে সুরক্ষা দেওয়ার জন্য যদি কোনো কুত্তা বা কোনো এরকম জিনিস আছে প্রাণী যেগুলো এগুলা খায় ওইগুলারে আটকানোর জন্য একটা ফাঁদ আর কি এটা খুব পুরনো একটা জিনিস انت معلوم هذا، انت معلوم هذا. এই হাজা মালুম হাজা এইখানে দেখেন মাশাআল্লাহ একটা চমৎকার জিনিস দেখলাম এটা হচ্ছে আপনার টিউবওয়েল যেটা আমাদের দেশের টিউবওয়েলের প্রায় সেম কিন্তু কিছুটা ডিজাইনে পার্থক্য আছে দেখলাম যে এখানে দেখেন কত সুন্দর একটা টিউবওয়েল আর এইগুলো হচ্ছে আপনার গিদার ডেক আর কি যেটা আমরা বলি যেটা পাক করার ডেক কত বড় দেখছেন ছিল এটা একটা আর এইটা হচ্ছে এটা হচ্ছে জির হাদা জির ইসমু সাহ এটাতে আপনার পানি রাখি এটা মাটির কলসের মতো পানি রাখলে এখানে ঠান্ডা থাকে আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এখানে দেখেন এই যে লেবু মাশাআল্লাহ لا ما باحت يا يمه. هلا حبيبي هذا ميزان. ايه هذا ما شاء الله এটা হচ্ছে একটা পাল্লা আগের দিনের দেখছেন كله ওইটাও পাল্লা মানে এটা হচ্ছে কাঠের আর এটা হচ্ছে লোহার আর এটা তো পানি গরম টরম করতে এটা দেখতেছি এইরকম মাশাআল্লাহ খুব সুন্দর সংরক্ষণ করে রাখছে ايه عاد رجع وديت في الجنه. এইগুলো আপনার এই তো ডিজাইন করে রাখছে বাসায় ওই রকম জিনিস جعل وديت في الجنه الله يرحمهم وتسبوت. شوف هذا- يا يمه بريت حاجه نسيناها. এটা হচ্ছে আপনার আগের দিন একটা টেলিফোন দেখছেন মাশাআল্লাহ তো আপনার এখানে একটা অনেক পুরনো মসজিদ আছে যেহেতু এই গ্রামটা 200 বছর আগের আর এই মসজিদগুলো প্রায় 200-250 বছর আগেরই আর এই মসজিদের যে মিনারাটা আছে ওইটা একটা সময় আপনার এইখানের ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার হইতো আর এইটা হচ্ছে ঠিক আমার সামনে যেটা ওইখানে দাঁড়ায় আপনার এই পুরো গ্রামটা আপনার পাহারা দিত একজন সৈনিক আর এটা আপনার এক এক সময় মানে এক একটা শিফটে ছিল একজন সকালে করলে আরেকজন রাতে এরকম আর কি এটাতে সব সময় একজন মানুষ থাকতো আর কি আর এটা হচ্ছে মসজিদটা মনে হয় বন্ধ এখন আর এইদিকের ভিউটা তো আপনারা দেখতেছেন এরকম অসাধারণ চমৎকার একটা ভিউ এখানে মামু তোমার কাছে কেমন লাগতেছে অনেক সুন্দর জায়গা পরিবেশ বহুত ভালো মসজিদটা অনেক সুন্দর এই যে মাশাআল্লাহ আর এইদিকে দেখেন এই যে সিঁড়িটা চলে গেছে এই সিঁড়িটা দিয়ে আমি একটু উপরে যাই আপনাদেরকে দেখাই এই প্লাস্টারগুলো পরবর্তীতে করা হয়েছে হে মাশাআল্লাহ এই যে দেখছেন বলছিলাম না যে এই যে দেখেন এই সিঁড়ি দিয়ে এই যে সরু যে সিঁড়িটা এটা দিয়ে কিন্তু এই উপরে যাওয়া হইতো আর দেখেন এখান থেকে পুরো গ্রামের ভিউটা মাশাআল্লাহ প্রচুর ঠান্ডা বাতাস হইতেছে আর এই যে আমার মামু ভিডিও করতেছে আমারে আর আমি এদিক থেকে আপনাদেরকে যদি গ্রামের একটু পেছন সাইডটা দেখাই এটা আমরা কিন্তু আছি এখন মসজিদের ছাদে হ্যাঁ অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এই গ্রামে দেখছেন এই বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে প্রায় আর কি অসাধারণ একটা ভিউ আল্লাহু আকবার আপনি চিন্তা করেন আজ থেকে 200 বছর আগে এত মানুষও ছিল না এখানে আর এই সাইডেও পাহাড় এই সাইডেও পাহাড় আর মাঝখান দিয়ে যে ওয়াদিটা গেছে ওইখানে একটা ছোট্ট গ্রাম আসলে কি হয় যে বিষয়টা আমি আপনাদেরকে একটা জিনিস বলি
যে সৌদি আরবের যত গ্রাম আছে ওই গ্রামগুলো কিন্তু পাহাড়ের নিচে যে ওয়াদি, ওই ওয়াদিটার মধ্যেই হইতো, কারণ পাহাড়ের নিচ দিয়া বৃষ্টির পানি যাইতো, আর ওই পানির উৎসর কারণে ওরা কিন্তু এই নিচে গ্রামগুলো বানাইতো পাহাড়ের ঠিক নিচেই। এই যে দেখেন যে একটা বালুর পাহাড়, আর এই ঠিক পাহাড়ের নিচেই কিন্তু এই যে এই গ্রামটা। ওইখানে দেখেন একটা ফনিক্স সাইকেল লাগা রাখছে, যেটা বাংলাদেশের। এই হেরিটেজ ভিলেজগুলো আসলে চিন্তা করা যায় যে এইগুলা 200-250 বছর আগের মাটির তৈরি বাড়িঘর, আর এখন এটা অক্ষত আছে। এটা সুন্দরভাবে আসলে সংরক্ষণ করছে ওনারা। আর এইখানে দেখেন হ্যারিকেন লাগাইছে, আর এইটা আপনার যদিও হ্যারিকেন কিন্তু এটার ভিতরে লাইট লাগানো ইলেকট্রিক। এটা সেম আমাদের দেশে যে হ্যারিকেনটা আগে ইউজ করতাম ওই রকমই। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আশা করি যে আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।